দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন নিশ্চিতে নদী ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, মোহাম্মদ বিপ্লব হাসান সহ অন্যরা। সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি টিকিয়ে রাখতে না পারলে ক্ষুদ্র জাতিগুলো অস্তিত্ব সংকটে পড়বে। রাঙ্গামাটিতে মাধ্যমিক পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এমপি আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে। শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন ও মেয়র আশরাফুল আলম আশরাফ সহ অন্যরা। রুগ্ব দুর্নীতি গর্বদেশ, দেশ হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যে গণশুনানি হয়েছে কুড়িগ্রামে। সকালে শেখ রাসেল অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদে ইয়াসমিন ও জেলা প্রশাসক সাইদুল আরিফ। গাইবান্ধায় যুবদলের কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পাবলিক ও লাইব্রেরি হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। বক্তারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর সরকারের নির্যাতনের তীব্র নিন্দা জানান। রংপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি হস্তক্ষেপ ছিল বলে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী মোতার হোসেন মণ্ডল মাওলা। নগরীর শাপলা চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বিনয় সাহিত্য সংসদের আয়োজনে সাহিত্য সংস্কৃতি চর্চা সেকাল একাল নিয়ে আলোচনা হয়েছে কুমিল্লায়। বীরচন্দ্র পাঠাগার ও নগর মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নিজামুল করিম। অটোরিকশা চালক মাহফুজুর রহমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 600 পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে সাইক্লোন সেন্টারে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম এমপি। আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের জীবনমান উন্নয়নে হাঁস মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ হয়েছে টাঙ্গাইলে। উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ফারা ফাতেহা তাকমিলা। সড়ক পুনর্নির্মাণের দাবিতে 2 ঘণ্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন হয়েছে সাতক্ষীরায়। শহীদ রিমু সরণির পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করে জেলা নাগরিক কমিটি। নারী শিশু উন্নয়নের সাংবাদিক কর্মশালা হয়েছে মুন্সিগঞ্জে। 2 দিনব্যাপী এই কর্মসূচির শেষ দিনে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হয়েছে মাগুরায়। শহরের নতুন বাজার থেকে শোভাযাত্রা সাতদোহা ল্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।